আমাদের এটা হয়ে গেছে। চাইলে আমরা এটার নিয়ে এখন কাজ করতে পারি। তো আমরা এখানে আচ্ছা ফর্মের হচ্ছে একটা অ্যাকশন দিতে হবে আমাদের। অ্যাকশন মানে হচ্ছে এটাকে যখন সাবমিট করা হবে তখন কিছু একটা হবে। তো এটার জন্য হচ্ছে আমরা ফর্ম অ্যাকশনটা দিয়ে দিই। ফর্ম অ্যাকশন হচ্ছে আমাদের একটা রাউট। কোন রাউট? এটা হচ্ছে অ্যাড ভেজিটেবল। এটা আর মেথডটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কি টাইপের মেথড? এটা হচ্ছে পোস্ট টাইপের মেথড। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মেনশন করে দিতে হবে। তো এইবার যদি আমরা এখানে দেখি, আমাদেরকে দেখছেন কি আসছে? অ্যাড ভেজিটেবলস ক্যান নট পোস্ট অ্যাড ভেজিটেবলস, কারণ এটা এখন আমাদের অলরেডি নাই। দেখছেন, খুবই মজার একটা জিনিস। এখন হচ্ছে আমরা কি করতে হবে? এই অ্যাড ভেজিটেবলস এই জিনিসটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে গেলাম ফ্রন্ট এন্ডে। এটা হচ্ছে এখানে ক্রিয়েট করতে হবে অ্যাপ ডট পোস্ট। একটু বোঝার চেষ্টা করেন, বিকজ আমরা একসাথে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা একসাথেই করতেছি। ঠিক আছে, আচ্ছা। তো অ্যাড ভেজিটেবলস দিছিলাম না, ভেজিটেবল দিছিলাম, ভেজিটেবলস। আচ্ছা, একটা করে তো অ্যাড করবে, ভেজিটেবল দিই, অ্যাড ভেজিটেবল। এবং এইখানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট রেসপন্স। অ্যান্ড কি করব? আমার হচ্ছে একটা কালেকশন লাগবে। ঠিক আছে, এই যে ভেজিটেবল কালেকশন, এই কালেকশনের ভিতরে আমি কি করতে হবে? আমাকে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মানে আমার মুখস্থ কোনো কথা না বা কিছু না। এটা আমাদের একদম মঙ্গোডিবি ডেটাবেসে দিতে হবে যে মঙ্গোডিবি ক্রিয়েট না, বেসিক্যালি ইনসার্ট ডেটা। এবার যদি আমাদের ডকুমেন্টেশন চলে যাবে, ডকুমেন্টেশন কই পাবো আমরা? আমরা এখানে মঙ্গোডিবি ডেটা ক্লাসে চলে আসি। দাঁড়া, এটা বের করে দেখাই। এরপরে হচ্ছে মঙ্গোডিবি স্টার্ট ফ্রি ডক্স মনের নিচে, দাঁড়ান, ডক্স রিসোর্সেস অ্যাটলাস লঞ্চ এন্ড মঙ্গোডিবি অ্যাটলাসই তো মনে ছিল ডকুমেন্টেশন। অ্যাটলাস, তারপরে হচ্ছে ডেটাবেস, ভিউ ডকুমেন্টেশন, মঙ্গোডিবি সার্ভার। মানে প্রত্যেকটা জিনিসেরই ডকুমেন্টেশন আছে, আপনি একটা একটা করে খুঁজে খুঁজে বের করে যে কোনো কিছু বের করা সম্ভব। তো আমার যেহেতু এগুলো করতে করতে আর কি বলতে পারেন কাইন্ড অফ আয়ত্তে চলে আসছে, এই জন্য হচ্ছে আমার ওইভাবে ডকুমেন্টেশন লাগে না। আচ্ছা, এটা খুঁজতে টাইম লাগবে। আমরা হচ্ছে কাজে নেমে পড়ি এবং আমরা হচ্ছে বলি বেসিক্যালি কি করতেছি এখানে। ঠিক আছে, তো ইনসার্ট ওয়ান মানে হচ্ছে একটা ইনফরমেশন আপনি দিচ্ছেন। ঠিক আছে, কোথায় দিচ্ছেন? ভেজিটেবল কালেকশন, মানে হচ্ছে আপনার এই যে সবজির কালেকশনটা আছে এখানে হচ্ছে একটা করে ইনফরমেশন দিচ্ছেন। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এবং এটার ভিতরে কি দিচ্ছেন? এটার ভিতরে হচ্ছে আপনি একটা করে ভেজিটেবল দিচ্ছেন। ঠিক আছে, ভেজিটেবল। তো এই ভেজিটেবলটা আসলে কই থেকে? এই ভেজিটেবলটা আসছে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড থেকে পাঠাইছেন ভেজিটেবল। ঠিক আছে, এটা আসছে কোথায়? যে রিকোয়েস্ট, আপনি যে রিকোয়েস্টটা করছেন ওইটার বডি থেকে। ওকে, সরি। তো আপনি যে রিকোয়েস্টটা করছেন ওইটার বডি থেকে। ঠিক আছে, মনে করেন এখানে আপনি কিছু ইনফরমেশন দিয়ে দেন রিকোয়েস্টটা করলেন। এরপরে যে জিনিসটা দিবেন এইটা এখানে আসলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে, এটা রিকোয়ার্ড বানাইতে হবে প্রত্যেকটা, না হলে মনে করেন এই ইনফরমেশন না দিয়ে এটা সাবমিট দিয়ে দিবে। রিকোয়ার্ড কেমনে বানায়? রিকোয়ার্ড লেখা দিলে এটা রিকোয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যখন এটা দিবেন তখন এখানে, আচ্ছা রিফ্রেশ করি না দেখা মনে হয়। এখন যদি দিতে চাই, আচ্ছা এটা তো রিকোয়ার্ড, আচ্ছা ওয়েট, রিকোয়ার্ড ইনপুট, হ্যাঁ রিকোয়ার্ডই তো। তো কিউ ইউ আই আর ইডি, হ্যাঁ রিকোয়ার্ড। বাট সাবমিট কেন হইল? এন্ড এইখানে হচ্ছে রিকোয়ার্ড। ক্লিয়ার করে এটাকে আবার স্টার্ট করি আমাদের সার্ভারটা। তো সার্ভারটা স্টার্ট হইলো, এটা একটা রিফ্রেশ করে দিলাম। এই তো মঙ্গোডিবি ডেটাবেসটা কানেক্ট হয়ে গেছে আমাদের। আচ্ছা, তো এখানে এই ভেজিটেবলটা কি? এটা হচ্ছে বেসিক্যালি আমরা ফ্রন্ট এন্ড থেকে যে ইনফরমেশনটা পাঠাবো, এই যে ইনফরমেশনটা, এই সেই ইনফরমেশনগুলো এখানে আসবে। ওইটা আসার পর কি করব? ইনসার্ট ওয়ান, মানে আমি একটা জিনিস ইনসার্ট করব।
ঠিক আছে, এখানে ইনসার্ট মেনি বলেও একটা জিনিস আছে, মানে হচ্ছে অনেক জিনিস, মনে করেন আপনার অলরেডি 50-60টা ডেটা আছে, ওইটাকে হচ্ছে আপনি কোথায় ইনসার্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, তখন হচ্ছে এই কাজটা করা হয়। তো ইনসার্ট ওয়ান এই জিনিসটাকে কি করবো আমরা, এই ভেজিটেবলটাকে ইনসার্ট করবো এই ডেটার ভিতরে, এরপরে কি করবো যে নর্মাল আমার ফেচ যেভাবে করতে মনে আছে এক্স্যাক্টলি ওইটার মতোই, যে দেন দেন যে আমাদের রেজাল্টটা আসবে, ঠিক আছে, রেজাল্টটা আসলে কি করবো, আমি এটাকে রিডাইরেক্ট করে দিব, কোথায় রিডাইরেক্ট করবো, মনে করেন এটাকে রেস ডট রিডাইরেক্ট, রিডাইরেক্ট, কারণ কি এটা করার পর হচ্ছে ইনফরমেশনটা কই যায়, ইনফরমেশন যায় হচ্ছে ওই যে আমাদের যে রাউটে গেছিলাম অ্যাড ভেজিটেবল, ওটাতে যায়, ঠিক আছে, কিন্তু এটা তো পোস্ট রাউট, ওইখানে গেলে তো কিছু দেখতে পারবো না, এই জন্য এখানে যে দেখা যাচ্ছে ক্যান নট গেট এরকম, তো রিডাইরেক্ট করে দিব কোথায়, হোম পেজে, এই জন্য হচ্ছে আমরা এটাকে হোম পেজ দিয়ে দেবো যে রেস ডট রিডাইরেক্ট এইটা। আচ্ছা, তো এখন যদি আমরা এটা করার ট্রাই করি, প্লাস হচ্ছে আমরা এখানে, আচ্ছা এটা কি আসছে ভেরিফাই, আচ্ছা এটা করেই ফেলছি আমরা, এখন হচ্ছে আমরা ডেটাবেসে যদি যাই, এখানে গিয়ে আচ্ছা একটু বড় করি এটাকে আপাতত, এখানে গিয়ে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখি কি অবস্থা আমাদের ডেটা, এটাকে আসে নাকি কোনো ডেটা এখন পর্যন্ত নাই, ঠিক আছে। আচ্ছা, এবার একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে গিয়ে এখানে যদি দেখি, আচ্ছা এটাকে একটু ছোট করে দিই ছবিটাকে, এই ছবিটাকে, ছবি কোথায়, এটা এটার একটা উইথ দিয়ে দিই, যে এটার উইথ হচ্ছে 50 না 150, বেশি ছোট হয়ে যায়, তাহলে এটা 350, বা এটা, বা এটা 600, আচ্ছা চলবে, এটারও ছোট করে দিই, এগুলো বেশি বড় হয়ে আছে, এই কন্টেইনার এইগুলাকে এই গ্রুপটাকে বানায় ফেলি যে কল এমডি 3 এমএক্স অটো ডি ব্লক, এই অবস্থায় আছে। আচ্ছা এই বাটনটাকে মাঝখানে আনতে হবে, ওকে এটার বাহিরে আছে, ওরে ওইটার ভিতরে নিয়ে আসি, ও চলে আসলো, এটারও সেন্টারে আনতে হবে, সাকসেস এমএক্স অটো ডি ব্লক, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা এটা বেশি ছোট হয়ে গেলে এটা আর একটু বড় করে দিই, এটাকে জাস্ট 4 দিয়ে, এটা জাস্ট বুটস্ট্র্যাপের জাস্ট নরমাল স্টাইলিং। আচ্ছা, তো যেটা করতেছিলাম আমরা হচ্ছে এখানে এই এখন ইনফরমেশন পাঠায় দেখবো হয় কিনা, ঠিক আছে, একটা রিফ্রেশ করলাম। এখন হচ্ছে আমরা, আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে জাস্ট আমরা কনসোলটা ওপেন করে রাখতে পারি, এখানে যেটা আসছে জাস্ট দেখার জন্য যে কনসোল লগ, বা আমরা কি পাঠাইছি এখানে, জাস্ট ভেজিটেবল। আচ্ছা করলাম, আমাদের ডেটাবেসটা কানেক্ট হয়ে নেয়, তারপর আমরা করি নর্মালি এতক্ষণ লাগে না আমাদের, হয়তো একটু পুর ইন্টারনেট কানেকশনের কারণে একটু টাইম লাগতেছে। আচ্ছা, তো এখন মনে করেন আমি একটা সবজি দিলাম, মনে করেন এখানে শসা দাম হচ্ছে 10 টাকা বা 20 টাকা, বা 20 টাকা, এবং আমাদের কাছে আসতে কয়টা, মনে করেন 50 পিস। আচ্ছা আচ্ছা, বাংলা মনে হয় নিবে না এখানে, 50 পিস সবজির মূল্য মনে করেন 20 টাকা, আর এখানে হচ্ছে আমরা এই শসা, এখন যদি এটাকে এভাবে দিই এবং সবজি তৈরি করুন দিই, আমরা হচ্ছে এই পেজে কিন্তু আবার চলে আসছি, জিনিসটা কিছু বুঝি না, দেখছেন কত ফাস্ট হয়েছে, বোঝা যায় না এই জিনিসটা। এবার যদি আমরা এখানে চলে আসি, দেখেন এখানে খালি, তার মানে হচ্ছে কোনো ইনফরমেশন ও পাঠায় নাই, ঠিক আছে। এবার যদি এখানে দেখি খালি ইনফরমেশন দিয়ে হচ্ছে হয়তোবা ক্রিয়েট হয়ে গেছে, দেখি কি অবস্থা, এই দেখছেন একটা ক্রিয়েট হয়ে গেছে, বাট খালি ইনফরমেশন ছাড়া, তার মানে আমরা কিন্তু অলরেডি সাকসেসফুলি আমাদের ইনফরমেশন ক্রিয়েট করতে পারছি ডেটাবেসে, বাট খালি ইনফরমেশন মানে কোনো কিছু আমরা পাঠাই নাই। সমস্যা নাই, আমরা যদি খালি দিয়ে পাঠাইতে পারি, আমরা ভরা দিয়ে এখন করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখানে আচ্ছা এখানে হচ্ছে যাচ্ছে না কেন, এটা আমরা ফিক্স করার ট্রাই করি যে তো এইখানে হচ্ছে আমরা এই ভেজিটেবল নেম, এইটা এটা হচ্ছে ভেজিটেবল প্রাইস হবে, এটা হচ্ছে ভেজিটেবল কোয়ান্টিটি, ভালো কথা, এটা হচ্ছে লেবেল দিলাম আমরা, এখানে ইনপুটের টাইপ দিছি, বাট এখানে তো আমি কিছু লিখতেছি না, এখানে এখানে আমাদের লিখতে হবে নেমটা, ঠিক আছে। তো আমি এখানে একটা নেম লিখে দিলাম, এটা নেম কি হবে, বেসিক্যালি ফার্স্টেরটা নেম হবে হচ্ছে আমাদের নেম, মানে ভেজিটেবল নেম বেসিক্যালি, তারপরটা নেম কি হবে আমাদের, তারপরটা হচ্ছে ভেজিটেবলের প্রাইস, তো এটা হবে প্রাইস। আচ্ছা তারপরটা নেম কি হবে, ভেজিটেবলের কোয়ান্টিটি বেসিক্যালি, ঠিক আছে, কোয়ান্টিটি কোয়ান্টিটি। তো এখন হচ্ছে লেভেল ফর, এইটা হচ্ছে লেভেল ফর কোয়ান্টিটি, লেভেল ফর প্রাইস, লেভেল ফর নেম,
এবার একটা রিফ্রেশ দিলাম, এই অবস্থা আমাদের। এবার লিখি সবজির নাম কি, আমরা জাস্ট টেস্ট করতেছি, দেখি কি অবস্থা হয় কি না। যদি হয় তাহলে তো গ্রেট। এবার যদি দেই হইছে, এবার ব্যাক আমরা এখানে আমাদের ওপেন করি। আচ্ছা, অবজেক্ট নাল প্রোটোটাইপ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়াটা, মানে অন্য কিছু আমরা ইয়া করতেছিলাম, রিকোয়েস্টটা মানে আমরা কনসোল লগ করতেছিলাম। কনসোল লগ ভেজিটেবল। আচ্ছা, এটা একটু আগে মনে অনেক কিছু কনসোল করছিলাম। এই তো, তার মানে আমার হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখছেন? নেম, প্রাইস, কোয়ান্টিটি সব কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবং এটা আমাকে রিডাইরেক্ট করে আবার এখানে নিয়ে আসছে, যেন টের পান না আসলে কিছু হয়েছে যে। তো আমরা ডেটাবেসটা চেক করি, ডেটাবেসে দেখি কি অবস্থা। আচ্ছা, এটাকে একটু বড় করি, এখানে এসে যদি রিফ্রেশ করি, যে রিফ্রেশ বাটন আছে, এবার তাহলে দেখতে পারবো। এই যে দেখছেন, এটা হচ্ছে আগের ডেটাগুলো, যেগুলো হচ্ছে খালি ডেটা হিসেবে ক্রিয়েট হয়েছিল, এগুলো আমি রিমুভ করে দিই, এগুলো ট্র্যাশ। তো নেম হচ্ছে টেস্ট, প্রাইস 1, কোয়ান্টিটি হচ্ছে 100, ঠিক আছে? এটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না, যেহেতু আমরা কাজ করেই ফেলছি, হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে আমরা উম, 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 তো সবজির নাম হচ্ছে, এখানে আমরা কিছু একটা দেই, ফার্স্টে শসা দিলাম, ভালো কথা। তারপর হচ্ছে মূল্য দিলাম, মনে করেন 100 টাকা। আমার কাছে কত আছে, মনে করেন আমার কাছে আছে 5 কেজি। এবার তৈরি করেন দিলাম, আমাদের এখানে এটা চলে আসছে। আচ্ছা, তো এখানে কি কনসোল করতেছিলাম, এটাকে কনসোল করতেছিলাম অবজেক্ট নাল প্রোটোটাইপ। এটা কি আসতেছে, কি কনসোল করছিলাম, এইটা আছে, এটা দরকার নেই এটার, এটা যেহেতু আমরা পেয়ে গেছি। এবার যদি এখানে আসি, এসে আমরা জাস্ট একটা রিফ্রেশ করে দেখি কি অবস্থা। রিফ্রেশ বাটনটা কই, এই যে রিফ্রেশ বাটনটা, তার মানে এটা অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। গ্রেট। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এভাবে আরো কয়েকটা ইনফরমেশন ক্রিয়েট করে ফেলি, ওইটাকে পরে ইউআইতে দেখাবো আমরা। মনে করেন আমরা কি দেখাবো, আমরা দেখাই মনে করে গাজর, ঠিক আছে? গাজর দিলাম, সবজির মূল্য মনে করেন 50 টাকা, আছে কত আমার কাছে, 4 কেজি, ঠিক আছে? এটাও ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আবার এইভাবে করে একটা ক্রিয়েট করি। মূলা, মূল্য মনে করেন 80 টাকা, আমার কাছে আছে 6 কেজি, জাস্ট আমি দিয়ে দিয়ে ইয়া করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস এটা করা যেতে পারে, মনে করেন এটা বোঝানোর জন্য এখানে হচ্ছে আমরা সয়েল ফায়ার দিয়ে দিতে পারি, বা আমরা অ্যালার্ট দিয়ে দিতে পারি যে এটা রেজাল্ট একনলেজ ট্রু হলে রেজাল্ট রিডাইরেক্ট, ঠিক আছে? বাট এর আগে হচ্ছে আমাকে একটা রেসপন্স সেন্ড করতে পারি, এরকম একটা ব্যাপার করতে পারি। দরকার নেই, সমস্যা নেই। যেটা করতেছিলাম এটাই রাখি আমরা। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, মনে করেন ঝিঙা। ঝিঙ্গা, আমি জানি না হয়েছে কিনা, জাস্ট আমি ফর দ্য সেক অফ ডুইং আমরা এটা করতেছি। যাই হোক, দেই, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ডেটাবেসে এসে একটা রিফ্রেশ মেরে দিই, দেখি কি অবস্থা। তো আমাদের কয়টা এন্টিটি এখন ক্রিয়েট হয়েছে, আমাদের এখন 4টা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আরেকটা ক্রিয়েট করে ফেলি, তাহলে একদম 5টা হবে। আচ্ছা, 4টে থাকুক, সমস্যা নাই। এখন কি আমরা তাহলে এখন পোস্ট কিন্তু করে ফেলছি, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, আমরা হচ্ছে দেখেন 4টার ভিতরে একটা করে ফেলছি, আমরা হচ্ছে এখন ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? এটা হচ্ছে পোস্ট, তাহলে 4টার একটা কি, এটা হচ্ছে আমরা করে ফেলছি ক্রিয়েট বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা, এবার করব হচ্ছে আমরা পাওয়ার জন্য গেট, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে রিড, রিড, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা হ্যাঁ, রিডের জন্য কি করতে হয়, এটার জন্য হচ্ছে অ্যাপ ডট গেট করতে হয়। অ্যাপ ডট গেটে গিয়ে হচ্ছে আমরা যতগুলো ভেজিটেবলস আছে সবগুলো আমরা পেতে চাই, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা দিব যে ভেজিটেবলস, ভেজিটেবলস দিয়ে দেন হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স, অ্যান্ড এইখানে হচ্ছে আমরা আমাদের যে কালেকশনটা আছে ভেজিটেবলের কালেকশন, এইখান থেকে ফাইন্ড করব, ঠিক আছে? কি দিয়ে ফাইন্ড করব, ফাইন্ড করার বিভিন্ন ওয়ে আছে। আমি চাইলে যে আমরা একবার দেখছিলাম, মনে আছে, প্রাইস দিয়ে ফাইন্ড করছিলাম যে 100 টাকা প্রাইসে কিরকম কী কী আছে, বা ওই নামের কী কী আছে। তো আমি এখানে ফাইন্ড করব হচ্ছে এমটি অবজেক্ট দিয়ে, যে মানে এমটি মানে অবজেক্ট দিয়ে বেসিক্যালি, যে সকল অবজেক্ট দিয়ে দিবে ও, ঠিক আছে? আচ্ছা,
ফাইন্ড করলাম, ফাইন্ড করার পরে কি করব, এটাকে অ্যারে হিসাবে আমি মানে এটাকে অ্যারেতে কনভার্ট করব বেসিক্যালি, ঠিক আছে, টু অ্যারে। আচ্ছা, কনভার্ট করে তারপরে যদি কোনো ইরর থাকে দেন ইরর দেখাবে, আর না হলে ডকুমেন্টসটাকে রিটার্ন করবে আমাকে, ঠিক আছে। তো ইরর আর ডকুমেন্টস আমি দুইটাই হচ্ছে নিয়ে নিলাম, ঠিক, বা আমি রেজাল্ট নিয়ে নিলাম, ঠিক আছে, যেভাবে লেখেন, বা আপনি এখানে ভেজিটেবলও লিখতে পারেন, যে ভেজিটেবল নিয়ে নিলাম, ভেজিটেবলস নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে কি করবেন, এইটার পরে হচ্ছে আপনি এখানে হচ্ছে অ্যারো ফাংশন, যে অ্যারো ফাংশন দিয়ে আপনি এখানে দিবেন যে যদি ইরর হয়, ইরর হইলে কনসোল লগ ইরর, ঠিক আছে, ইরর হইলে ইররটা কনসোল লগ করবে, আর ইরর না হইলে নাই। আর এরপরে কি করবে, এরপরে হচ্ছে ভেজিটেবলসটাকে রিটার্ন করবে, যে রেস ডট সেন্ড ভেজিটেবলস, ঠিক আছে, আপনি হচ্ছে ভেজিটেবলটাকে সেন্ড করে দেবে। এখন যদি এটাকে কল করেন দেখেন কি হয়, বা এখানে আমি স্ল্যাশ দিয়ে যদি ভেজিটেবলস দিই, ভেজিটেবলস, আচ্ছা এখানে, আচ্ছা এটা আসে না এখনো, এটা এসে পৌঁছাইতে পারে না আমাদের ডেটাবেসটা, আসুক। হ্যাঁ, এবার যদি একটা রিফ্রেশ দিই, এই যে চলে আসে, দেখছেন আমাদের যতগুলো ইনফরমেশন আছে সবগুলো চলে আসছে। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা রিড করি, তার মানে কিন্তু আমাদের চারটার ভিতরে দুইটা হয়ে গেছে, আমরা ক্রিয়েট করতে পারলাম, আমরা হচ্ছে রিড করতে পারলাম, তারপরে আপডেট আর একটু পরে করতে